দিল্লির এক এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। টাকা দেওয়া টোপে আধার নাম্বার এবং ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে। কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। এই নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ, নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই চাঞ্চল্য কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার নিচ্ছে এনজিও থেকে এসে। হ্যাঁ নিল তো, আমার কাছ থেকেও নিল তো। আধার কার্ড আর ব্যাংকের বই, এই দুটোই, আর কিছু না। হ্যাঁ বলেছে যে ব্যাংকে তোমাদের নামে কিছু টাকা ঢুকবে, এই বলেছে, আর কিছু বলে। এর আগেও সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভের নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে। ফের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায় ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায় শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন দুই মহিলা। স্থানীয়দের দাবি, তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন। বলা হয় অসহায় পরিবারগুলিকে তারা টাকা দেবেন। এই দেখুন, টাকার টোপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন সইও করে দিয়েছেন, কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে। আমার হচ্ছে ব্যাংকের বইয়ের ছবি তুললো, তোমার আধার কার্ডের ছবি তুললো। তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে। তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে, ক্লাবের সবাই আছে, যার জন্য ওটা ভেবেও আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন, আমাদের উপরে স্টাফ, ওনারা জানিয়েছেন বলেছেন, সেটা আমি জানি। কনসার্ন লেটার বলে বা পারমিশন লেটার বলে, সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না, এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে। তারপরে আমি থানায় অভিযোগ জানাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, কারণ যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচন সামনে, আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে। আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি। এতে রাজনীতির হাওয়াও গরম। বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে। এরকম যাকে তাকে কাউকে দেবেন না, এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয়, তথ্য, এগুলো তাদের হাতে তুলে দেবেন না। এটা আমরা বারবার বলছি, সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার করছেটা কি, যে কাউন্সিলরকে আগে কমপ্লেন করতে হচ্ছে, ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত। বিএসএফ দেখছে না বলে, অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন, সেখানে কি অন্যায় কথা, এসে নিয়ে চলে যাচ্ছে। কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কে সই করাচ্ছে, সবই দেখা দরকার। নিউজ 18 বাংলা। কারোর ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। কোথাও আবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারেরই নাম বাদ। এসআইআর চালুর পর থেকে নানান জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি। হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস
কেওটার 196 নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন। বিএলওর দাবি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এরা 50-60 বছর ধরে এখানে আছে, 2002 লিস্টে এদের নাম নেই, আবার 2004 লিস্টে হয়তো এদের সবাইকারই নামগুলো পাওয়া যাচ্ছে। এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা করছে। 32 নম্বর বা 31 নম্বর যাই পার্ট হোক না কেন, সেই পার্টের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই। আমার নিজের ফ্যামিলির কারোরই নেই। কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাউকে রেখে গেছেন মেয়ে জামাই, কারো আবার 3 কুলে কেউ নেই। তাদের ঠিকানা এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম। অনেকেরই মনে নেই 2002-এ কোন কেন্দ্রের ভোটার ছিলেন, কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা। প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এসআইআর এর জন্য? না, কোথায় ভোট দিতেন 2002 সালে মনে আছে? না, মনে আছে, সে আমার বাড়ি যেখানে মহিনপুরে, সেখানে ভোট দিতাম। যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর অত্যাচার। কাগজপত্র সব আছে, আমি তো এখানে নিয়ে আসিনি, আমি তো এসছি এখানে 3-4 মাস হলো। কাগজপত্র সব আছে, আমার মেয়ে জামাইয়ের কাছেই সব কিছু থাকে। আমাদের আর এখন বয়স হয়ে গেছে, আর চিন্তা আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নেই। সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো। কিছু জায়গাতে যদি বৃদ্ধাশ্রম থেকে সেখানে করা হবে, কিছু জায়গাতে যদি কোনো জায়গাতে কোনো নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গাতে, সেই রকম জায়গাতেও আমরা করার। স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডা পাল, বাড়ি ভবানীপুর গ্রামে। ঠান্ডা পালের বয়স এখন প্রায় 85। তার ভোটার কার্ড রয়েছে। পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন। এদিকে 2002-এর ভোটার তালিকায় তার নাম নেই, তার পরিবারের কারো নাম নেই বলে দাবি। আমার ভোট নাই কেন? আমার ভোটের লিগে ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই, আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাজ নিয়ে কি হবে, আমার মায়ের কি হবে বলো, আমি কি কোথায় যাবো আমি তাহলে? ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে। ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। নিউজ 18 বাংলা। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নাম্বার। 8 বিএলওকে শোকজ, বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলওদের শোকজ। অভিযুক্ত বিএলওদের শোকজ কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নাম্বার। বাড়িতে, রাস্তায় এবং মুদির দোকানে এসআইআর ফর্ম বিলি। এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ। অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা। ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। শোকজ হওয়া বিএলওদের মধ্যে একজন ডিবরার, তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। এই ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে। ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএলও আছেন তাকে শোকজ করা হচ্ছে। আমি শোকজ করছি, 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে। শোকজের যদি উত্তর স্যাটিসফাইড না হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে। 8 বিএলের বিরুদ্ধে আগেই এফআইআর। একাধিক দলের বিএলের বিরুদ্ধে এফআইআর। এজেন্টদের বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ। মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ এবং 8 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ সিইও দফতরের।